একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে না মনে হবে না আর দোকান থেকে কিনে খায়। আর যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন। স্কুল, কলেজ, অফিসের টিফিনেও এটা বানিয়ে আপনারা দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আমি খুবই সহজভাবে মুখরোচক ধোকলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। ধোকলা বানানোর জন্য এখানে আমি এক বাটি নিয়েছি বেসন। একটা বাটির মধ্যে এই বেসনটা আমি নিয়ে নিচ্ছি। ওই বাটিরই মাপ করে নিয়েছি হাফ বাটি সুজি। এবার নিয়েছি ওই বাটিরই এক বাটি টক দই। বড় চামচের 2 চামচ চিনি, স্বাদ মতো নুন, 2 চামচ সাদা তেল, 1 চামচ দিচ্ছি গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আমাদের পরিমাণ মতো করে জিনিসগুলো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে জিনিসগুলো নেবেন, কম বেশি করে নেবেন। এবার দেখুন এখানে একটু জল লাগবে। একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা দেখুন এইরকম ঘনত্বে আমি তৈরি করেছি। আর এবার এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি, কারণ এখানে আমি সুজি দিয়েছি। সুজিটা এই 15 মিনিটে খুব ভালো করে ফুলে যাবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আর দেখুন আগের তুলনায় একটু ঘন লাগছে ব্যাটারটা। এবার আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। যতটা আমি বেকিং সোডা দিলাম তার 4 ভাগের 1 ভাগ দিচ্ছি খাবার সোডা। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু জল, 2 চামচের মতো জল দিলাম। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি যেরকম ঘন করাও যাবে না, আবার খুব বেশি পাতলা করাও যাবে না, মিডিয়ামে রাখতে হবে, তবে ধোকলাটা খুব সুন্দর তৈরি হবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি ফেটাবো না। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এবার এই বাটিতে তেলটা চারিদিকে বুলিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিই। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে। এবার আমি এই বাটির মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার বাটিটা একটু ঠুকে দিতে হবে এভাবে, যদি ভিতরে হাওয়া থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো করে জল দিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই জলটা আমি একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে। এবার আমি বাটিটা বস করে দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি এটা হতে দেবো। এবার বন্ধুরা 25 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা আমি একটু আগে অফ করে দিয়েছি। এবার এখানে একটা খাঁটি দিয়ে দেখে নিচ্ছি এটা কতটা হয়েছে। এই দেখুন খাঁটির গায়ে লেগে নেই, মানে এটা পুরোপুরি হয়ে গেছে। এটা আর নরম হয়েছে দেখুন কতটা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর দেখাবো। এবার গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তরকা বানাবো, সেই জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিচ্ছি 1 চামচ সর্ষে, কারি পাতা,
কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে একটু ভাজার মতো করে নিচ্ছি, কারণ কারি পাতার সেন্টটা একটা খুব সুন্দর উঠবে ভালো করে ভাজা হলে। এবার দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল না, অল্প একটু জল দিতে হবে। দিচ্ছি সামান্য একটু নুন, বড় চামচের 1 চামচ চিনি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাগজি লেবুর রস। বন্ধুরা, আমাদের এখানে এই মাত্র লোডশেডিং হলো, সেই জন্য হয়তো একটু আলোটা কম করলেও পড়তে পারে। এবার দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই তরকাটা একদম রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা, ধোগলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাটি থেকে বের করে নেব। আর এই ধারগুলো দেখুন এইভাবে চাপ দিলে ছেড়ে যাচ্ছে। ছুরি দিয়ে বা চামচ দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই, এমনি ছেড়ে যাবে এটা। এই দেখুন বাটিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি ছুরি দিয়ে এটা কেটে নেব, তবে আপনারা পছন্দ মতো করে কাটবেন। আমি আমাদের পছন্দ মতো করে কাটছি। এবার এই সাইড দিকেও এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এবার দেখাচ্ছি একটা আপনাদেরকে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন জালিদার হয়েছে কতটা। এবার উপরের থেকে যে তরকাটা বানিয়ে রাখলাম সেটা উপরের থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে না মনে হবে না আর দোকান থেকে কিনে খায়। আর যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন। স্কুল কলেজ অফিসের টিফিনেও এটা বানিয়ে আপনারা দিতে পারবেন, সেরকম কোনো ঝামেলা নেই, এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।